বন্ধুরা, একটা নতুন ইউটিউবারের কাছে বা ক্রিয়েটরের কাছে সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে তার চ্যানেলকে র্যাঙ্ক করা, তার ভিডিওকে বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। তাহলে এই যে ভিডিওটা তুমি আপলোড করলে, এই ভিডিওটা তোমার বেশি বেশি অডিয়েন্সের কাছে কখন যাবে, এর পেছনে একটা লজিক রয়েছে, সেটা বুঝতে হবে। কারণ আমি ধরেই নিলাম যে তুমি তোমার ভিডিও খুব সুন্দরভাবে বানিয়েছো, সেখানে দারুণভাবে এক্সপ্লেন করেছো, কিন্তু তোমার ভিডিও, তোমার ম্যাটেরিয়াল ভালো, কিন্তু যদি অডিয়েন্সের কাছে না যায়, তাহলে অডিয়েন্স তোমার ভিডিও দেখবে কি করে? তোমার ভিডিওতে অডিয়েন্স যদি ক্লিক না করে, তাহলে ভিউ কি করে আসবে? তার জন্য কিছু এফোর্টস তোমাকে লাগাতে হবে, কিছু জিনিস আছে বা ব্যাপার আছে যেগুলো তোমাকে এখানে বুঝতে হবে। ঠিক আছে, শুধু ডেইলি ভিডিও আপলোড করে যাচ্ছি এভাবে কিন্তু হবে না। ডেইলি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমাকে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে হবে, এবং বোঝার পরে ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা কিভাবে একটা ভিডিওকে সে অডিয়েন্সের কাছে পুশ করে বা ফরওয়ার্ড করে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। কারণ এই সমস্ত জিনিসগুলো না বুঝে যদি আমি ভিডিও আপলোড করে যাই, তাহলে আমার ভিডিও কিন্তু কোনোদিনও বা তোমার ভিডিও কিন্তু কোনোদিনও র্যাঙ্কে যাবে না বা অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। ঠিক আছে, মেইনলি হচ্ছে তোমাদেরকে ইমপ্রেশনটা বাড়াতে হবে। যখন তুমি একটা ভিডিও আপলোড করছো, ইমপ্রেশন হচ্ছে যত বেশি অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, ধরে নাও 200 লোকের কাছে তোমার ভিডিও গেলো, তাহলে তোমার 200 ইমপ্রেশন তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এইভাবে করে তোমার হচ্ছে ইমপ্রেশনটা বাড়াতে হবে। মানে ইমপ্রেশনটা যত ছড়িয়ে ছিটিয়ে যাবে, তত তোমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। অবশ্যই তোমার ভিডিওতে ভালো একটা ম্যাটেরিয়াল থাকতে হবে, ভালো একটা ভ্যালু তোমাকে প্রোভাইড করতে হবে, তারপরে অডিয়েন্স তোমার বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখবে। কারণ ইউটিউবের অ্যালগোরিদম তোমার ওয়াচ টাইমকে খুবই প্রাধান্য দেয়। যখন তোমার একটা ভিডিওতে ওয়াচ টাইম ভালো আসে বা টাইমিং ভালো আসে, তখন কিন্তু সেই ভিডিওটা মানে 10x গতিতে তোমার ভাইরাল হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তো নতুন ক্রিয়েটর যারা রয়েছে, তারা তাদের চ্যানেলকে বা ভিডিওকে বেশিরভাগ বুস্ট আপ করতে পারে না কেন? এর পেছনে কি কারণ সেটা আমি তোমাদেরকে বলছি। এর পেছনে মূল কারণ হলো একটি থাম্বনেল, একটি আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ থাম্বনেল। কারণ যে ক্রিয়েটর নতুন ইউটিউবে এসেছে, সে তো থাম্বনেলের বিষয়ে কোনোদিনও কোর্স কমপ্লিট করেনি বা কোনো কোর্স করেনি, সে শুধু ইউটিউবে দেখে দেখেই শিখেছে। এবার এখানে একটা জিনিস শেখার আছে, যেটা হচ্ছে তুমি তো থাম্বনেল বানানো শিখে নিয়েছো ইউটিউব বা ওর ভিডিও দেখে, কিন্তু এই বিষয়টা তোমাকে তারা কখনোই বলেনি যে তোমার যে ভিডিও রয়েছে বা তোমার যে কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু তোমার থাম্বনেলকে বানাতে হবে। মানে তোমার থাম্বনেলটা আই ক্যাচি তো হতেই হবে এবং অ্যাট্রাকটিভ তো হতেই হবে, তার সঙ্গে তোমার যে ভিডিও টপিক রয়েছে, সেই টপিককে তোমার থাম্বনেল রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, মানে অডিয়েন্স যেটা ভেবে তোমার থাম্বনেলে ক্লিক করবে, সেই জিনিসটা যেন তারা তোমার ভিডিওতে খুঁজে পায়, তাহলেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখবে। তাই থাম্বনেলের সঙ্গে ইম্পর্টেন্ট হয়ে যায় ভিডিওটাতে তোমার ভালো একটা ভ্যালু প্রোভাইড করা। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে একটা ভালো থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল এবং আমার কন্টেন্টকে রিপ্রেজেন্ট করবে সেরকম একটা থাম্বনেল আমরা আই ক্যাচি থাম্বনেল কিভাবে বানাবো। তো বন্ধুরা, বেশি না কথা বলে চলে যাবো মোবাইলের স্ক্রিনে, এবং তোমাদেরকে আমি ম্যানুয়ালে দুটো অপশন দেখাবো। একটা হচ্ছে মোবাইল থেকে তুমি নিজে কিভাবে থাম্বনেল বানাবে, আর একটা হচ্ছে তুমি অটোমেটিক্যালি একটা থাম্বনেল পাবে, সেটাকে এডিট করে নিজের মতো করে কি করে বানাবে। তো এই দুটি বিষয় আজকে আমি কভার করতে চলেছি। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতে পারবে এবং আশা করি তোমার থাম্বনেলের যে কোয়ালিটি রয়েছে সেটা 10x গতিতে মানে ইমপ্রুভ হয়ে যাবে। তো চলো তাহলে মোবাইলের স্ক্রিনে আমরা চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো থাম্বনেল বানানোর আগে সর্বপ্রথমে আমি তোমাদেরকে কিছু প্রমাণ দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, যে একটা থাম্বনেল যদি তোমরা ভালো আই ক্যাচি বানাতে পারো, তাহলে তোমাদের যে ভিডিও, সেই ভিডিওতে কিভাবে মানে সেটা ইমপ্রেশন ফেলতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসেন্টলি 16 ঘন্টা 34 মিনিট আগে আমি একটা ভিডিও গতকালকে আপলোড করেছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো তোমার ভিউজ রয়েছে 94টা, ইমপ্রেশন রেট রয়েছে, ক্লিক থ্রু রেট যেটা, সেটা হচ্ছে 7%। ওকে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছ তোমরা 3 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটিকে দেখা হয়েছে, আর এটা আমার 10টা ভিডিওর মধ্যে 1 নম্বরে এখন র্যাঙ্ক করছে। ঠিক আছে, এই যে জিনিসগুলো তোমরা এখানে দেখলে, আমি বললাম এগুলো কেন হয়েছে, একদম ঠিকই ধরেছো যে থাম্বনেল ভালো হওয়ার জন্য। এখানে আরেকটা জিনিস তোমরা দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ 3টে জিনিসই আমার, এই যে অ্যারোগুলো রয়েছে, এই 3টে তোমার ওপরের দিকে রয়েছে গ্রিন কালারে। ঠিক আছে, এটা কখন হয়, যখন তোমার ভিডিও ভালো রিচ পায়। ঠিক আছে, মানে অডিয়েন্সের কাছে তো অ্যালগোরিদম তোমার ভিডিওকে পৌঁছে দিচ্ছেই, এবার যতজন লোকের কাছে পৌঁছে দিচ্ছে তার মধ্যে থেকে বেশিরভাগ লোক তোমার ভিডিওতে ক্লিক করছে। যখন এই জিনিসটা হবে, তখন কিন্তু তোমার এই 3টে অ্যারো ওপরের দিকে থাকবে। তো তুমি দেখতে পাচ্ছ একটা থাম্বনেল একটা ভিডিওতে কতটা ছাপ ফেলতে পারে। আমি যদি একটু বড় করি, তোমরা এখানে দেখতে পাবে আমি থাম্বনেলটা কেমন করে বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে থাম্বনেলটি রয়েছে। ঠিক আছে, ইউটিউব এসইও করো এইভাবে, স্টেপ বাই স্টেপ, কেউ বলবে না এই ট্রিক। এই যে আমি এই জিনিসটা দিয়েছি, আর সাইডে একটা হাতের মধ্যে এখানে ভাইরালের লোগো আমি এখানে দেখতে পাচ্ছ এই যে লাগিয়ে দিয়েছি। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আই ক্যাচি জিনিস। মানে একটা মানুষ যখন এই থাম্বনেলটা দেখবে, সে কিন্তু
চট করে মানে ভিডিওতে ক্লিক করতে চাইবে, কারণ এখানে আমি এমন কিছু জিনিস রেখে দিয়েছি, মানে প্রশ্নবোধকের মধ্যে ছুঁড়ে ফেলেছি, যেটা হচ্ছে মানুষ দেখলেই ভিডিওতে ক্লিক করতে চাইবে। ঠিক আছে, তারপর তোমরা একটু নিচে আসলে এখানে দেখতেই পাচ্ছ এই যে কমেন্ট এসছে, হ্যাঁ, তারপর তোমার এখানে 1 নম্বরের ভিডিওটা র্যাঙ্ক করছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা থাম্বনেল চাইলে তোমার ভিডিওতে কত পরিমাণ ছাপ ফেলতে পারে। ঠিক আছে, তাই জন্য আমি বলছি যে থাম্বনেল খুবই একটা পাওয়ারফুল জিনিস, সেই থাম্বনেলকে তোমাদেরকে ভালো করে আগে বানাতে শিখতে হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম। এবারে আমি চলে যাব হচ্ছে আর পিক্সেল ল্যাবে গিয়ে এখানে আমি সর্বপ্রথমে নতুন একটা প্রজেক্ট অন করে নেবো। এখানে আমি ইমেজ সাইজে চলে যাব, এখানে 3 ডটে ক্লিক করে আমি ইমেজ সাইজে চলে যাব, এখান থেকে চলে যাব ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, তারপর এই টেক্সটটাকে আমি ডিলিট করে নেব। এখান থেকে এবার কালার তোমাকে করে নিতে হবে। ঠিক আছে, তুমি যেভাবে কালার করতে চাও, মিক্স কালার করতে চাও নাকি এক কালার করতে চাও, সেটা তোমাকে আগে করে নিতে হবে। তো আমি কি করব, সর্বপ্রথমে একটা কালার এখান থেকে আগে করে নেব। ঠিক আছে, এই কালারটাও করতে পারি, এটা একটা মিক্স কালার বা হোয়াইট রাখতে পারি, তুমি দেখতেই পাচ্ছ। আর এক কালার রাখতে চাইলে এক কালার রাখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আমি এখানে মিক্স কালার করে নেব, এটাই বেস্ট। ওকে, এবার করার পরে কি করব, আমার যেহেতু টপিকটা হচ্ছে থাম্বনেল কীভাবে বানাবো, তাহলে আমি কী করবো, সর্বপ্রথমে এখানে একটা পিএনজি ছবি আমি আগে নিজের লাগিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি গ্যালারি থেকে নিজের ছবিটাকে আগে সেট করে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছবি, আমার পিএনজি ছবি নিয়ে চলে এসেছি। এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নেব। তার জন্য যে ছবিটাতে সিলেক্ট করে আমরা এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু আমরা স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোকে ক্লিক করব। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড হলুদ রয়েছে তাই জন্য আমরা এটাকে ডিফারেন্ট কালারের স্ট্রোকটা দিয়ে দেবো যেন ফুটে বেশি। ঠিক আছে, তো আমরা এখানে ব্ল্যাক কালার দেওয়ার চেষ্টা করব। তো ব্ল্যাকটা মোটামুটি লাগছে, রেডটা যদি দিই, রেডটাও ভালো করছে, এটাও ভালো করছে। তো আমরা এটা একটা দিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে হালকা একটু কমিয়ে দেবো। দেওয়ার পরে এবারে আমরা চলে যাব স্লাইড করে এদিকে তোমার হচ্ছে শ্যাডো। ঠিক আছে, শ্যাডোতে ক্লিক করব। এখানে আমরা কি করব, একটা ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখতে ভালো হবে। আমরা ব্ল্যাক কালারটা এখানে দিয়ে এটাকে ব্লার রেডিয়াসটাকে বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ কত একটা মানে আই ক্যাচি দেখতে একটা জিনিস চলে নেয়। ওকে, দিয়ে আমরা এটাকে একটু এদিক ওদিক করার চেষ্টা করব। এর যে শ্যাডোটা রয়েছে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এর শ্যাডোটাকে আমরা জাস্ট এইভাবে করে দেব, এইভাবে সুন্দর করে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওকে, করার পরে এটা আমরা ওকে করে দেবো। এখানে আর তেমন কোনো কাজ নেই। এবার আমরা কি করব, ছবিটাকে হালকা এখান থেকে ক্লিক করে এটাকে লক করে দেবো যেন ছবিটা আর নড়ে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ছবি কিন্তু সুন্দরভাবে এখানে আমরা সেট করে দিয়েছি। এবার আমরা কি করব, এখানে আমরা টেক্সট নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে হবে বা কি লেখা যায় সেটা তোমাকে একটু মাথা লাগাতে হবে। ঠিক আছে, থাম্বনেল, এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা এতে ক্লিক করব, তারপর স্লাইড করে এদিকে চলে আসবো। এদিকে আমরা এসে বি ফন্টে ক্লিক করব। তারপর তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট তোমরা এখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে, তা আমি আমার পছন্দ মতো ফন্টটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু হালকা আমি সাইজটা বড় করে দেবো, কারণ এই জিনিসটাকেই আমি পাবলিককে দেখাতে চাই। ওকে, এটা 75 রেখে দেবো, দিয়ে এদিকে দিয়ে দেবো আমি। ওকে, এটাকে জাস্ট এইভাবে এখানে রেখে নেব। একটু তোমাদেরকে দেখে দেখে করতে হবে যে কোন জায়গাটা রাখলে ভালো হচ্ছে। ঠিক আছে, তারপরে এটাকে চলে আসবে কালার করা। এবারে আমরা চলে যাব কালারে যাওয়ার পরে দেখতে হবে যে কোন কালারটা বেশি ফুটছে। যেমন এই কালারটা বেশি ফুটছে, তো আমি এই কালারটা রেখে নেব। রাখার পরে আবার চলে যাব স্ট্রোকে গিয়ে এখানে আমি স্ট্রোক দিয়ে নেব হালকা ব্ল্যাক কালারে, দেখতে পাচ্ছ ভালো লাগছে দেখতে। তারপর চলে যাব শ্যাডোতে ক্লিক করলে আরও সুন্দর ফুটে উঠবে এটা। আমরা নিচেরটাতেও ক্লিক করে নেব, দেখতে পাচ্ছ আরও একদম আগুন হয়ে গেলো দেখতে। এবার আমরা এটাকে এখানে রেখে নেব। ওকে, থাম্বনেল চাইলে আমরা হালকা আরেকটু বড় করে দিতে পারবো, 80 পর্যন্ত করে দিতে পারবো, কারণ যেহেতু এই জিনিসটাকে আমরা দেখাতে চাই অডিয়েন্সকে। ঠিক আছে, থাম্বনেল, এবার আমরা বাংলা ফন্ট নিয়ে নেবো। এখানে নিচে দেখবো বানাও, বাংলা ফন্ট নিলে আমরা এখানে বাংলা ক্লিক করে নেব। থাম্বনেল বানাও এইভাবে। ওকে, এই জিনিসটাকে আমরা জাস্ট এখানে রেখে নেব। এখানে নিয়ে আমরা ফন্ট চেঞ্জ করে দেবো। ওকে, এবিতে যাব, এখানে গিয়ে আমরা এই ফন্টটা নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমরা একটু সাইজে হালকা জাস্ট এতটুকু নিয়ে নেব, মানে ওপরেরটা যত বড় হবে তার থেকে এটা কিন্তু একটু ছোট হবে। ওকে,
ওকে 75 অবধি রেখে দেবো আমরা। থাম্বনেল বানাও এইভাবে, ঠিক আছে। তারপর এটাকে আমরা কালার করে নেব। কালার করার জন্য আমরা চলে যাবো কালারে। এখানে গিয়ে আমরা দেখে নেবো যে কোন কালারটা বেশি ফুটছে। হ্যাঁ, যেটা ভালোই ফুটছে, বাট চেষ্টা করছি ডিফারেন্ট কিছু করার আরও। যদি আমরা এই কালারটা নিয়ে নিই কেমন লাগবে? না, এই কালারটা ফুটছে না। যদি ব্লু নিয়ে নিই, হ্যাঁ ব্লুটা ভালো ফুটছে, তাহলে ব্লুটা রেখে দেবো। রেখে আবার স্টোরকে যাব। স্টোরকে গিয়ে আমরা এটা করে দেবো। দেখো কি সুন্দর লাগছে। ওকে, দিয়ে আমরা শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে যাওয়ার পরে এখানে শ্যাডোটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটাকে যদি আমরা আরেকবার ক্লিক করি, দেখো ডবল কালার দিয়ে দিলাম, তাহলে কত সুন্দর লাগছে। এবার নিচেরটাকে যদি আমরা ক্লিক করে দিই, ঠিক আছে, নিচেরটাকে ক্লিক করলে তোমরা কোনো ইফেক্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এখানে রেখে দেবো। থাম্বনেল বানাও এইভাবে। ওকে, তারপর আমরা কি দিতে পারি এখানে আমরা এবার দিয়ে নেব। এবার একটু ডিফারেন্ট স্টাইলে করব আমরা। এখানে ভিডিওতে ভিউজ আসবে, এটা আমরা এখানে দিয়ে নেব। দেওয়ার পরে আমরা এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্টটা তোমরা তোমাদের খুশি মতো রাখতে পারো, অনেকগুলো ফন্ট রয়েছে এখানে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এই ফন্টটা আমি রেখে নেব, ঠিক আছে। রাখার পরে এটাকে আমি হালকা সাইজে একটু হালকা ডিফারেন্ট একটু করে নেব, যেন দেখতে ভালো লাগে। এটাকে 55-এ রেখে নেব। রাখার পরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিলে পরে এটা ভালো লাগবে দেখতে। আমি তাহলে এটা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিয়ে এটাকে আমি এদিকে বাড়িয়ে দেবো, আর এটাকে আমি হালকা 5 করে দেবো এদিকে, ঠিক আছে। নিচেরগুলো 5 করে দেবো একটু করে, তার জন্য একটু স্পেস পেয়ে যায়। এটাকে আমি 20 অবধি টেনে দেবো রেডিয়াসটা, ঠিক আছে। টানার পরে যেহেতু আমি এটা ব্ল্যাক নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমাকে ফন্টটা যে রয়েছে ফন্টের আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি এটা হলুদ নিয়ে নেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আরও যদি আমি অ্যাট্রাকটিভ একটু করতে চাই, তাহলে এটাকে আমি জাস্ট এখানে চলে যাব হচ্ছে রোটেটে গিয়ে এটাকে আমি 3 পর্যন্ত বেঁকিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে তোমার যেভাবে ভালো লাগে, ঠিক আছে। এটা একটা মানে এক্সপেরিমেন্ট করতে হবে তোমাকে, যেভাবে ভালো লাগে করে দেখতে হবে, ঠিক আছে। আমি যদি এদিকে করে দিই, না হচ্ছে না, এটাকে আমাকে সোজাই রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে হালকা একটু যদি ওপরে করে দিই, আমি হালকা জাস্ট এই অবধি, ঠিক আছে। আর এটাকেও আমি এতটুকু করে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটাকে আমি জাস্ট হালকা এদিকে করে দেব। ভিডিওতে ভিউজ আসবে। এবারে আমি এখানে আবার একটা টেক্সট নিয়ে নিব, দিয়ে আমি এখানে লিখব ঝড়ের গতিতে। ওকে, নেওয়ার পরে আমি এই টেক্সটটাকে আবার এখানে রেখে দেব, ঠিক আছে। এখানে রেখে দেবো। দেওয়ার পরে এটাকে আমি সর্বপ্রথমে ফন্টটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ফন্টটা আমি চেঞ্জ করে এটাকে আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি, দেখি কেমন লাগে। হ্যাঁ, এটাই থাকবে। আর এখানে আমি জাস্ট কালারটাকে আগে কালার গ্রেডিং করে নেব। এটা আমি কালার করব হচ্ছে রেড। ওকে, আমি রেড করে নেব। রেড করার পরে আমি স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে স্ট্রোক দিয়ে নিব, ঠিক আছে। তারপরে চলে যাব শ্যাডো দিয়ে নেব একটু হালকা করে। নিচেরটা অন করে দেব, ভালো লাগছে দেখতে। এবার আমি কি করব, এই যে কথাটা দিলাম ঝড়ের গতিতে, ঠিক আছে। তো এই যে আমরা কথাটা এখানে দিলাম ঝড়ের গতিতে, ওকে। এটা দেওয়ার পরে এবার আমাদের কাজ কি, এটাকে একটু এখানে আমরা আরও কিছু অ্যাড করে দেবো, লাইক এইভাবে এখানে আমরা দিয়ে চলে যাব, ঠিক আছে। স্টিকারে চলে যাব। এখান থেকে গিয়ে আমরা যেটা বেশি ভালো লাগে, যেমন এই জিনিসটা বা শকিং একটা জিনিস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, শকিং করা, ঠিক আছে। তাহলে এটা যদি এখানে আমি না পাই, তাহলে আমি কি করব, এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে আমি এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর স্টিকারে যাব। স্টিকারে গিয়ে এখান থেকে ইমোজিতে যাব। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা তোমরা এখান থেকে নিতে পারো, ওকে। তা আমি এটাই নিব, এটা বেশি যায় এই জিনিসটার সঙ্গে, ঠিক আছে। যাওয়ার পর এটা আমি জাস্ট এখানে হালকা করে বসিয়ে দেবো ছোট করে, ওকে। দেখতে পাচ্ছ যেহেতু এটা বোঝা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কি করবো, সেম স্ট্রোক দিয়ে নিব। স্ট্রোক দিলে এটা বোঝা যাবে অনেকটা, ঠিক আছে। এটাকে আমরা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা চলে যাব শ্যাডোতে।
শ্যাডোতে গেলে আরও একটু সুন্দর লাগবে দেখতে। ওকে, এখানে দেখতেই পাচ্ছ ব্লার রেডিয়াসটা আমরা বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে থাম্বনেলটা এই অবধি। ঠিক আছে, আর যেহেতু আমরা এখানে বলেছি ইউটিউব মানে থাম্বনেল বলেছি না, তো আমরা এখানে কি করব, ওপরের দিকে পারলে এখানে ইউটিউবের লোগোটাকে লাগিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইউটিউবের লোগোটি আমি এখানে নিয়ে চলে এসেছি। এটাকে আমরা হালকা একটু বেঁকিয়ে নিব, বেঁকিয়ে আমরা এখানে লাগিয়ে দেব। ওকে, আশা করি দেখতে সুন্দর লাগবে। আমরা এই টেক্সটার পেছনে এটাকে করে দেব থাম্বনেলটার পেছনে। ওকে, দেখো চলে গেছে। এটাকে হালকা স্ট্রোক দিয়ে নিব যেন বোঝা যায়, ব্ল্যাক স্ট্রোক দিয়ে নিব। তারপর শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে হালকা একটু আরও করে দেবো সুন্দর করে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, এই রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারো, সুন্দর লাগবে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল কি সুন্দর লাগছে দেখতে। ওকে, তারপর ঝড়ের গতিতে এখানে তোমাদেরকে একটা মানে গ্রাফের মতো কিছু দিতে হবে, যেটা তোমার দেখাবে যে অ্যাকচুয়ালি মানে থাম্বনেলটা এইভাবে করলে তোমার ভিডিওটা এতটা র্যাঙ্ক হতে পারে। ঠিক আছে, তার জন্য এখানে একটা গ্রাফ নিয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গ্রাফ নিয়ে চলে এসেছি এখানে। এই গ্রাফটাকে আমি সুন্দরভাবে এখানে সেট করে দেব, হালকা একটু স্লো ডাউন করে নেব। ঠিক আছে, আর একটু ছোট করে নেব, দিয়ে আমি গ্রাফটাকে এখানে সুন্দরভাবে লাগিয়ে দেব। ওকে, লাগানোর পরে তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে এখানে তোমরা এই যে কালারটা রয়েছে টির মতো, এই কালারটাতে ক্লিক করবে, ক্লিক করে এখানে তোমরা এটাকে চেঞ্জ করতে পারো। তো আমি এটাকে গ্রিন রাখবো, কারণ ভালো জিনিস সবসময় গ্রিন সাইনে বোঝানো হয়। তো আমি এটাকে গ্রিন করে দেব। তো দেখতে পাচ্ছ গ্রিন হয়ে গেছে। এটা আবার কি করব, স্ট্রোক দিয়ে দেবো, এটাকে স্ট্রোক ব্ল্যাক স্ট্রোক দিব, দেখতে ভালো লাগবে। আর আমরা চলে যাবো শ্যাডোতে, শ্যাডোতে গিয়ে আর একটু স্ট্রোক দিয়ে নেব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এবার আমরা কি করব, আর যদি কিছু দেওয়ার মতো থাকে তাহলে তোমরা এই সাইডে এদিকে দিতে পারো। তাহলে এখানে কোনো টেক্সটও তোমরা চাইলে দিতে পারো, যেমন আমি এখানে দিয়ে দেবো। এই যে জিনিসটা এখানে চলে আসলো দেখতে পাচ্ছ, এটাকে হালকা একটু সাইজে ছোট করে নিতে হবে, তাহলে জায়গাটা ভরাট লাগবে। ঠিক আছে, এটাকে 50-তে রাখবো আমরা। 50-তে রেখে এর ফন্টটা আগে চেঞ্জ করে নিব। তো দেখতে পাচ্ছ এই ফন্টটি আমরা চুজ করে নিয়েছি এখান থেকে। এবার আমরা এটাকে এখানে রেখে দেব। এটাকে হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব আমরা, তাহলে একটু আলাদাভাবে ফুটবে এটা। এটাকে আমরা চেষ্টা করব একটু ডিফারেন্ট ডার্ক ব্যাকগ্রাউন্ড এখানে দিতে হবে, ডার্ক টাইপের কিছু। তো আমরা চলে যাব, দেখে নেব একে একে, দেখে নেব। ব্ল্যাকটাই মনে হয় ভালো হবে, আর না হলে ডিফারেন্ট কিছু দিতে চাইলে এদিকে আমরা ব্লুটাকে রেখে নেব। ওকে, ব্লুটাকে একটু ডার্ক করে দেবো আরও। দিয়ে সর্বপ্রথমে টেক্সটটা যে আমরা লিখেছি টেক্সটটাকে আমাদের আলাদা কালার করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে করে। তো ব্লুর পরে সাধারণত লাল বা এরকম কিছু একটা ভালো লাগে, আমরা এখান থেকে দিয়ে নিব। না, আমরা এখান থেকে সবুজটা বা লালটা দিয়ে নেব, লালটাই ভালো লাগছে। লালটাকে দেওয়ার পরে আমরা কি করব, আবার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে রেডিয়াসটা আছে এটা হালকা একটু মানে বাইন্ড করে দেব। ঠিক আছে, আচ্ছা, তারপর দেওয়ার পরে এখান থেকে আমরা টেক্সটটাকে আরও একটু বেটার করার জন্য চলে যাব স্ট্রোকে, স্ট্রোক দিয়ে নেব, একটু ভালো লাগবে দেখতে। তারপর চলে যাব শ্যাডোতে, শ্যাডোতে গিয়ে আমরা এখান থেকে সবুজ বা লাল করে দিতে পারি আরও, আর নয়তো আমরা এই কালারটা দিতে পারি। ঠিক আছে, তো দেখাই যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে। তোমরা এটা এক্সপেরিমেন্ট করে করে দেখবে, যেটা ভালো হয় সেটা বসাবে। আমি এটাই রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পরে এটাকে জাস্ট হালকা একটু আরও ছোট করে নিতে হবে। 40 রাখলে আমার মনে হয় বেশি ভালো হবে। এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা থাম্বনেল তোমাদের সামনে আমি তৈরি করে দেখালাম। এটাকে যদি আরও বেটার করতে চাও তাহলে এখানে মানে হেড রয়েছে মাথাটা, সেই মাথাটার পেছনে কিছু একটা দিতে, বড় ফাঁকা লাগছে জায়গাটা, তাহলে আমি এখানে একটা কিছু লাগিয়ে নিব। তাহলে এই আমি ওয়াইটি স্টুডিও লোগোটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি ঠিক করে ছবিটার পেছনে করে দেব। ওকে, এখান থেকে আমি চলে যাব ছবিটার পেছনে করে দেবো এটাকে। তা তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে দেখতে। এখান থেকে এটাকে আমি হালকাভাবে যদি স্ট্রোক দিয়ে নিই দেখতে ভালো লাগবে। স্ট্রোক দিয়ে নিলাম, তারপর চলে গেলাম আমি হালকা করে শ্যাডোতে, শ্যাডো দিয়ে নিলাম একটু। ঠিক আছে, শ্যাডোটা একটু আরও ডার্ক করে দেবো আমি। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার আমি
দেখতে পাচ্ছ তোমরা এখানে কি করব, এই থাম্বনেলটাকে আমি সেভ করে নেব। থাম্বনেলটা একটু দেখতে অ্যাট্রাকটিভ হয়েছে, বেশ সুন্দর লাগছে। ফন্টগুলো তোমরা এইভাবে করবে, কারণ ফন্টের উপর ডিপেন্ড করে যে তুমি তোমার থাম্বনেল কতটা এঙ্গেজিং দেখতে লাগবে, ঠিক আছে। তাই ভালো ভালো ফন্ট কিছু তোমরা গুগল থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। বন্ধুরা 2 নম্বরে থাম্বনেল বানানোর যে ট্রিকটি হলো সেটি হচ্ছে, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রমে। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করে নেব পোস্টার মাই ওয়াল। এই ওয়েবসাইটটিতে আমরা চলে আসবো। ঝটপট করে আমরা এখানে সার্চ করে নেব। উপরে সার্চ বাটন রয়েছে, এখানে লিখবো আমরা ইউটিউব। দেখতে পাচ্ছ লিখতে লিখতে নিজেই চলে এসেছে, আমরা তাই এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে তোমাকে দেখে নিতে হবে যে কোন থাম্বনেলটি তোমার পছন্দ, ঠিক আছে, বা ভালো লাগছে, সেটিকে তোমাকে টার্গেট করতে হবে। এই থাম্বনেলটিতে ক্লিক করে নেব। ওকে, ক্লিক করার পরে এটিকে আমাদের এডিট করে নিতে হবে। তো এডিট করার জন্য কি করব, এই যে নিচে দেখতে পাচ্ছ এডিট ডিজাইন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা আমাদের মতো করে এডিট করে নেব, ঠিক আছে। তো সর্বপ্রথমে কিছু জিনিস, অবাঞ্ছিত জিনিস রয়েছে, সেগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দেব। যার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। আরও কিছু রয়েছে সেগুলোকে ডিলিট করে নেব। ওকে, এটাকেও ডিলিট করে নেব। এখান থেকে আমি এটাকে এডিট করে নেব। এডিট করার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করব, যেহেতু থাম্বনেলের পর বিষয়। ওকে, তাহলে আমি এখানে লিখব বেস্ট ওয়াইটি, শর্টকাটে দিচ্ছি যেহেতু জায়গা নেই। ওকে, বেস্ট ওয়াইটি থাম্বনেলটা থাকবেই। ওকে, এখানে আমি লিখব সিম্পল, আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে, না এটা একটু হয়ে গেল, একটু পড়াতে করে দেবো, বানাবো। ওকে, এটাকে করার পর এটাকে একটু, ছবিটাকে এখানে আমি করে দেবো, এটাকে নড়াচড়া করতে পারবে তোমরা, ঠিক আছে। আর এই টেক্সটটাকে আমি একটু বাড়িয়ে নিব, দিয়ে আমি এখানে সেট করে দেবো। তো দেখতে পাচ্ছ কত শর্ট টাইমে তোমার এখানে কমপ্লিট হয়ে গেলো। এটাকে চাইলে তুমি এখান থেকে সরিয়ে দিতে পারো, ঠিক আছে, এইভাবে এখানে সরিয়ে দিতে পারো। তুমি এখানে চাইলে কিছু লিখতে পারো, আবার চাইলে নাও লিখতে পারো, ঠিক আছে। তো এইভাবে একটা সোজা পদ্ধতি রয়েছে, অনলাইনে তুমি এইভাবে একটা থাম্বনেল সুন্দর করে বানাতে পারো। এখানে তুমি আরও কাস্টমাইজ করতে পারো নিজের ছবিটাকে। এখান থেকে তুমি চাইলে এখান থেকে, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে রিপ্লেসের অপশনটি রয়েছে, এই রিপ্লেসে ক্লিক করে তোমার ছবিকে এখানে তুমি লাগাতে পারো। ওকে, তো এইভাবে তুমি একটা থাম্বনেল এখান থেকে বানাতে পারো। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।